আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা হচ্ছে ব্যাংক জব পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি কথা বলবো 100 মার্কস নিয়ে। আর 100 মার্কস অন্য কিছু না, যেটা হচ্ছে ফোকাস রাইটিং। আমি ফোকাস রাইটিংয়ে কেন 100 মার্ক বলতেছি, ওই যে দুইটা ফোকাস রাইটিং, প্রিসাইজ অথবা হচ্ছে আর্গুমেন্ট, এই সবগুলাই হচ্ছে মূলত ফোকাস রাইটিং বেসড। মানে হচ্ছে একটা টপিকস নিয়ে আপনাকে লিখতে হবে, সেটা যেভাবেই আপনি লিখুন। এই ফোকাস রাইটিং নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই একটা ঝামেলা থাকে, যে ভাইয়া আমি তো ফোকাস রাইটিং পড়ে যাচ্ছি, এখন পরীক্ষা হলে আমি কতটুকু লিখবো, কতটুকু ডেটা দিব, কি লিখলে আমাকে একটা ভালো মার্ক আসবে, বা কতটুকু মার্কে আসলে ফোকাস রাইটিং থেকে পাওয়া যায়। আর আমি তো ভাইয়া অনেক ফোকাস রাইটিং পড়ছি, কিন্তু মাথায় নিয়ে যাইতে পারতেছি না। আজকের ভিডিও দেখার পরে আপনারা ইনশাল্লাহ এই সমস্যাগুলোর সমাধান হয়তোবা পেয়ে যাবেন। প্রথমে আমি বলি, ভাই ফোকাস রাইটিং লেখার জন্য আপনাকে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি কতটুকু টাইম ওই তিনটা ফোকাস রাইটিং বা তিনটা জিনিসে দিচ্ছেন। আপনি যে ফোকাস রাইটিং যতটুকু টাইম ধরে রাখবেন ঠিক ততটুকুই দিবেন। সে হচ্ছে আপনি ভাবতেছেন যে আপনি 20-20-15 মিনিট এভাবে দিবেন, আপনি 20 মিনিটেই দিবেন, এবং 20 মিনিটে কতটুকু লিখবেন সেটা হচ্ছে আপনার মাথায় আগে ইন করাইতে হবে। ওকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে ভাইয়া আমি অনেক ফোকাস সেটিং পড়তেছি, কিন্তু আমার ফোকাস সেটিং তো আমি পরীক্ষা হলে সব কিছু দিতে পারতেছি না। এই ক্ষেত্রে সমাধান হচ্ছে, আপনি যখন বাসায় ফোকাস সেটিং পড়বেন, আপনি ভালো করে পড়ার পরে এই পুরো ফোকাস সেটিং থেকে 8 থেকে 10টা ওয়ার্ড আপনি বাছাই করবেন, যে 8 থেকে 10টা ওয়ার্ড আপনাকে এই পুরো ফোকাস সেটিংটা কাভার করে। মানে পরীক্ষা হলে তো আপনি পুরো ফোকাস সেটিং মাথায় নিতে পারবেন না, আপনি এই 8 থেকে 10টা ওয়ার্ড মাথায় নিয়ে যাবেন। আপনি পরীক্ষার হলে যেন এই 8 থেকে 10টা ওয়ার্ড দিয়ে আপনি 10টা বাক্য বানাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ কাজে দিবে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি ফোকাস সেটিংকে 3 ভাগে ভাগ করে পড়বেন। একটা হচ্ছে রিসেন্ট ইস্যু, সেকেন্ড হচ্ছে ফিক্সড ইস্যু, থার্ড হচ্ছে ইকোনমিক ব্যাংকিং ইস্যু। ঠিক এইভাবে ভাগ করে আপনি ফোকাস সেটিংটা পড়বেন, তাহলে দেখা যাবে যে কমনের পরিমাণটা বা কমনের সম্ভাবনাটা অনেক বেশি হবে আপনার। সে হচ্ছে আপনি ফিক্সডের মধ্যে কি পাবেন, দেখেন এখানে বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তি নির্ভর ব্যাংকিং, গ্রাহক সেবা বা নিরাপত্তা, বা ই কমার্স বাংলাদেশে অপার সম্ভাবনা, ডেল্টা পেন, গ্রিন ব্যাংকিং। এগুলো কিন্তু ফিক্সড, এগুলো কোনো চেঞ্জ নাই। আরেকটা হচ্ছে রিসেন্ট। এই যে ধরেন রিসেন্ট এখন কি হয়েছে, জুলাই সনদ হয়েছে, বা হচ্ছে এখানে রিসেন্টলি কোনো একটা এই যে ওয়ার হচ্ছে এখন ইরান বা ইউএস, এটার ইকোনমিক কি ইফেক্ট পড়তেছে, এগুলো হচ্ছে রিসেন্ট। তা আপনি রিসেন্ট পড়বেন আর ফিক্সড পড়বেন। আরেকটা জিনিস আপনাকে পড়তে হবে, সেটা হচ্ছে ব্যাংকিং এবং ইকোনমি ইস্যু। ব্যাংকিং এবং ইকোনমি ইস্যু থেকে ধরেন যে এবার আসলো মার্জার, এটা একটা রিসেন্ট ইস্যু ছিল এবং হচ্ছে ব্যাংকিং ইস্যু ছিল। ফাইন্যান্সিয়াল সিস্টেম বলেন বা হচ্ছে মনিটারি পলিসি বলেন, এগুলো হচ্ছে ব্যাংকিং বা ইকোনমি ইস্যু। আপনি তাহলে ফোকাস কীভাবে পড়বেন, এই তিনটা পার্টে ভাগ করে, রিসেন্ট ইস্যু, ফিক্সড ইস্যু, এবং হচ্ছে ব্যাংকিং এবং হচ্ছে ইকোনমি ইস্যু, এইভাবে ভাগ করে পড়বেন। একটা কথা মাথায় রাখবেন, পরীক্ষার হলে আপনি যখন যাবেন, যখন লেখা শুরু করবেন, আপনার কিন্তু দেখবেন ডেটা মাথায় নাই। হ্যাঁ, কাদের ডেটা মনে থাকে ভাই, ওরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হবে। আপনার ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নাই, আপনার একটা জব দরকার। যারা ফার্স্ট সেকেন্ড হবে ওরা অনেক ডেটা দিবে, আর 80% স্টুডেন্ট বা 90% স্টুডেন্ট আমাদের মতো, যারা কোনো ডেটা দিতে পারবে না। অন্তত যদি সে ওই যে 8-10টা ওয়ার্ড মনে রেখে লায়াবল লিখতে পারে, তাহলে সে একটা ভালো মার্ক পাবে। তবে লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে টপিক শুরু করবেন, প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন টাইপের কিছু ওয়ার্ড বা কয়েকটা বাক্য লিখবেন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন বলে লিখবেন না, ওই বাক্যগুলাই এই পরীক্ষাকর্তা বা হচ্ছে যে খাতা দেখবে, সে দেখেই বুঝবে যে আপনি ইন্ট্রোডাকশনমূলক লিখেছেন। তারপরে ভিতরে হচ্ছে ওই যে বললাম, 8 থেকে 10টা ওয়ার্ড নিয়েছেন, আপনার হাতে টাইম কম, তাহলে আপনি 8 থেকে 10টা ওয়ার্ডে রোমান সংখ্যা করে করে বাক্য লিখে ফেলেন। লিখে এবং হচ্ছে লাস্টে আপনি এন্ডিংস বা উপসংহারমূলক কিছু কথা লেখেন। মানে আপনার উদ্দেশ্য থাকবে, ফোকাস থাকবে, আপনি যতটুকুই লেখেন না কেন আপনি এটাকে শেষ করে আসবেন, যেন হচ্ছে পরীক্ষক বুঝে না আপনি শেষ করে ফেলছেন। এই কয়েকটা পদ্ধতি অবলম্বন করেন, দেখেন ইনশাল্লাহ আপনার হচ্ছে ফোকাস সেটিংয়ে ভালো একটা মার্ক হয়তো আপনি পেয়ে যাবেন। মেন কথা, প্রতিটা ফোকাস সেটিং আপনি পুরোপুরি মনে রাখার চেষ্টা করবেন না, আপনি বাসায় ভালোভাবে পড়ে কয়টা কিওয়ার্ড মনে রাখবেন, যেন এই কিওয়ার্ডগুলো পরীক্ষার আগে আপনি দেখলে পরীক্ষা হল পর্যন্ত নিয়ে যেতে পারেন।